তো ওকে, আমাদের রেকর্ড চলতেছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোনটা যেন বলতেছিলাম? আচ্ছা, স্যার কোর্স। লিলিয়ান, জি স্যার কোর্সের নেম স্যার। আচ্ছা, কোর্সের একটা টাইটেল আছে আমাদের। টাইটেলটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি। এটা আমাদের কোর্সের টাইটেল। তো এক্ষেত্রে দেখো, দুইটা পার্ট আছে এই কোর্সে। ফার্স্ট পার্ট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্ট হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এই দুইটা পার্ট নিয়ে আমাদের এই কোর্সটা হবে। তো আমরা ইনিশিয়ালি শুরু করব লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে, এবং ইনশাআল্লাহ মিড টার্ম পর্যন্ত লিনিয়ার অ্যালজেব্রা আমরা পড়তে থাকব। তো লিনিয়ার অ্যালজেব্রার বেশ কিছু লেকচার শিট আছে আমার কাছে। এই লেকচারগুলো দিয়েই মূলত আমরা কোর্সটা কমপ্লিট করব, এবং আমার কাছে পিডিএফ বই আছে, এটাও তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমি শেয়ার দিচ্ছি শুরু থেকেই। একটু ওয়েট করো, আমি ওপেন করছি। তোমরা হয়তো দেখতেছো, স্ক্রিনটা দেখতেছো? জি স্যার, আমরা দেখতে জি স্যার। পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমরা লিনিয়ার অ্যালজেব্রার দিয়ে শুরু করব। তো এক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রার ফার্স্ট যে টপিকসটা আমাদের আছে সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের হালকা পাতলা আইডিয়া থাকলেও থাকতে পারে, যারা অ্যাডমিশনের জন্য পড়ছো বা তোমাদের দু একজনে থাকতে পারে। তো আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব ম্যাট্রিক্স সম্পর্কে। তো তার আগে, ম্যাট্রিক্সটা বুঝতে গেলে তার আগে আমাদের নাম্বার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নাম্বার বা সংখ্যা। তো তোমরা নাম্বার সম্পর্কে হালকা আইডিয়া আছে, তোমরা বলো তো কয় ধরনের নাম্বার হয়, নাম্বার কত প্রকার হতে পারে? স্যার হেক্সাডেসিমেল, তারপরে হচ্ছে অক্টাল। 4 প্রকার স্যার। ডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল, অক্টাল আর একটা বাইনারি। নাম্বার সিস্টেম বললা, নাম্বার মূলত কয় ধরনের? 0 1 সংখ্যা পদ্ধতি বলতে পারবো না স্যার। নাম্বার মূলত তোমার দুই ধরনের হয়, একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে কি নাম্বার বলো তো? দশমিক। কমপ্লেক্স। কমপ্লেক্স। তো রিয়েল নাম্বার এবং কমপ্লেক্স নাম্বার বা বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তো তোমরা অনেক ধরনের নাম্বার সম্পর্কে জানো, যেমন দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, তারপরে হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? তারপরে হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। যত ধরনের নাম্বার তোমরা জানো, এগুলো সবগুলোই হচ্ছে এই যে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, ঠিক আছে?
তো এই নাম্বারগুলো মূলত বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত বা বাস্তব সংখ্যার নাম্বার। আর অবাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এটা আরেক ধরনের নাম্বার। এই দুই ধরনের নাম্বারই মূলত আলোচনা করা হয়। তো ম্যাট্রিক্স তৈরি করতে হলে আমরা এই বাস্তব সংখ্যাকেও ব্যবহার করতে পারি, অবাস্তব সংখ্যাকেও ব্যবহার করতে পারি। দুই ধরনের নাম্বার নিয়ে ম্যাট্রিক্স তৈরি হয়। আচ্ছা, আর দ্বিতীয় হলো আয়তক্ষেত্র কাকে বলে? তোমরা বলতে পারো আয়তক্ষেত্র বলতে কি বোঝায়? আয়তক্ষেত্র পারবে? আয়তক্ষেত্র জি স্যার, যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলে। আচ্ছা, বিপরীত বাহু সমান সমান্তরাল এবং আয়তক্ষেত্রে দেখবা মেইন এটা তো ডেফিনিশন ঠিক আছে, প্লাস আয়তক্ষেত্রের বা রেক্টেঙ্গুলার শেপ বলতে বোঝায় এক্ষেত্রে আয়তক্ষেত্রে অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। তো দৈর্ঘ্য বরাবর যেটা এটাকে আমরা ধরবো রো বা সারি, আর প্রস্থ বরাবর এটাকে বলবো কলাম বা স্তম্ভ। তো ম্যাট্রিক্সের শেপ হবে বা আকারটা হবে রেক্টেঙ্গুলার বা আয়তাকার। তো ম্যাট্রিক্সের তৈরি হবে মূলত ম্যাট্রিক্স তোমার নাম্বার দিয়ে, সেটা জটিল জটিল সংখ্যাও হতে পারে, বাস্তব সংখ্যাও হতে পারে। আর বিন্যাসটা হবে আয়তাকার বিন্যাস। আয়তাকার বিন্যাস মানে কি, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর এই একটা শেপ থাকবে। এবং এটা পেয়ার অফ ব্র্যাকেটস or ডাবল ভার্টিক্যাল রোল, এক জোড়া ব্র্যাকেট দিয়ে এটা আবদ্ধ থাকে। এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করার জন্য এক জোড়া ব্র্যাকেট ব্যবহার করি, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা ডাবল ভার্টিক্যাল রোল দিয়ে। তো এখানে আমরা মোটামুটি একটু আলোচনা করলাম। তো আমরা ডেফিনেশন যদি দেখি তাহলে তোমরা সবাই দেখতে পাবে যে এ ম্যাট্রিক্স ইজ এ রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। একটা ম্যাট্রিক্স হচ্ছে আয়তাকার বিন্যাস নাম্বারের, এবং নাম্বারটা রিয়াল অর কমপ্লেক্স দুইটাই হতে পারে, রিয়াল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে। এবং এটা এনক্লোজ থাকবে, আবদ্ধ থাকবে বাই এ পেয়ার অফ ব্র্যাকেটস, এক জোড়া ব্র্যাকেট দ্বারা এটা আবদ্ধ থাকবে, ও ডাবল ভার্টিক্যাল রোল অথবা ডাবল ভার্টিক্যাল রোল দিয়ে আমরা প্রকাশ করতে পারি। and the number in array are called the entries or elements of the matrix. এই যে সারি অথবা কলামের নাম্বারগুলোকে, এক একটা নাম্বারকে বলা হচ্ছে এন্ট্রিজ অথবা এলিমেন্ট। নাম্বারগুলোকে বলা হবে এন্ট্রিজ অর এলিমেন্ট। তো আমরা এক্সাম্পল যদি দেখি, দেখো এখানে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করেছি এ দিয়ে। এখানে দেখো তোমরা টোটাল 9টা ভ্যালু আছে এখানে, 4 1 2 5 6 7 1 0 9, টোটাল 9 ভ্যালু এক্সিস্ট হেয়ার। আচ্ছা, এখানে যে 9টা ভ্যালু আছে, এই 9টা ভ্যালু কোন ধরনের সংখ্যা? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। আচ্ছা, বাস্তব সংখ্যা এটা একটু আইডিয়া দেই তোমাদের। বাস্তব সংখ্যার প্রকাশ হচ্ছে a প্লাস আই ভি বা এক্স প্লাস আই ওয়াই। এই জিনিসটা আমরা পরে আলোচনা করব। তো আগে রিয়েল নাম্বার নিয়ে আমরা কাজটা করি। তো এক্ষেত্রে টোটাল 9টা ভ্যালু আছে বা 9টা সংখ্যা আছে, এবং এই শেপটা দেখো তোমরা আয়তাকার হিসেবে আছে। যেমন 4 1 2 5 6 7 1 0 9, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আর প্রস্থ বরাবর আছে 4 5 1 1 6 0 2 7 9, এটা হচ্ছে প্রস্থ বরাবর বা স্তম্ভ।
তো দৈর্ঘ্য বরাবর যেটা, যেমন 412 567 109, এটাকে আমরা ধরবো রো, অথবা বাংলায় বলা হয় সারি। আর প্রস্থ বরাবর যেটা, স্তম্ভ বরাবর, সেটা হচ্ছে কলাম বলা হয় ইংলিশে। 451 160 279, এগুলো হচ্ছে কলাম। তো এক্ষেত্রে 9টা ভ্যালু আছে, এক নাম্বার নিয়ে হয়েছে বিন্যাসটা। দ্বিতীয় হলো আয়তাকার বিন্যাস হয়েছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে। তৃতীয় হলো এইটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ আছে। আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব অথবা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, ঠিক আছে? তো ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ম্যাট্রিক্স প্রকাশের জন্য ইউজ করা হয়, অথবা ডাবল ভার্টিক্যাল লাইন। তো এখন ম্যাট্রিক্সের হওয়ার জন্য সবগুলো শর্ত কিন্তু এখানে স্যাটিসফাই হয়েছে। তাহলে এ কে আমরা ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ করতে পারি, যেখানে 9টা ভ্যালু আছে, 3টা রো আছে, 3টা কলাম আছে, এবং ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ আছে। এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে আমি যদি আবার একটু রিভিউ করি, যে ম্যাট্রিক্স হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারসটা রিয়েল অথবা কমপ্লেক্স হতে পারে, এবং এনক্লোজড বাই এ পেয়ার অফ ব্র্যাকেটস, এক জোড়া ব্র্যাকেট দ্বারা এটা আবদ্ধ থাকবে, অথবা ডাবল ভার্টিক্যাল রোল দ্বারা আবদ্ধ থাকবে। and the number in array are called entries or element of the matrix. তো তোমরা ম্যাট্রিক্সের শেপ সম্পর্কে বা ম্যাট্রিক্সের ইন্ট্রোডাকশন সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখব ম্যাট্রিক্সের আরো কিছু মানে ধারণা আমাদের নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে অর্ডার অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম দ্বারা কি বোঝায়? we have to know about order of a matrix. ম্যাট্রিক্সের অর্ডার দ্বারা আমাদের কি বোঝানো হয়? তো ফার্স্ট, the matrix of m rows and n columns is said to be of order m into n. তো m into n অর্ডার বলতে বোঝায়, একটা ম্যাট্রিক্সের অর্ডার দ্বারা বোঝায় ওই ম্যাট্রিক্সের কতগুলো রো আছে এবং কতগুলো কলাম আছে, এইটাই হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। যেমন আমরা যে এক্সাম্পলটা দিয়েছি এখানে, এ ম্যাট্রিক্স, এক্ষেত্রে টোটাল কয়টা রো আছে? টোটাল কয়টা রো আছে এখানে বা সারি আছে? তিনটা। তিনটা। তিনটা রো, তিনটা কলাম। তিনটা রো, তিনটা কলাম। আমি আবার রো গুলা বলতেছি, 4 1 2 5 6 7 1 0 9, এই জিনিসগুলো হচ্ছে রো। আর কলাম হচ্ছে 4 5 1 1 6 0 2 7 9, এগুলো হচ্ছে কলাম। তো তিনটা রো আছে এখানে এবং তিনটা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 3 into 3। প্রথম সংখ্যা দ্বারা বোঝাচ্ছে রো সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যা দ্বারা বোঝাচ্ছে কলাম সংখ্যা। যেমন এখানে আমাদের দেওয়া আছে, দেখো, অর্ডার অফ এ ম্যাট্রিক্স এ ইজ 4 into 5। তো একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি বলে দেয় 4 into 5, ইনটু কেন দিলাম? এটা প্রকাশ করা হয়, অর্ডারকে প্রকাশ করার জন্য ইনটু ইউজ করা হয়। তো 4 into 5 এটা যদি কোনো ম্যাট্রিক্সের অর্ডার হয়, তার মানে আমরা কি বুঝি বলো তো? এই ম্যাট্রিক্সের 4টা রো আছে। হ্যাঁ, 4টা রো আছে, 5টা কলাম আছে। এটা হলো একটা ম্যাট্রিক্সের অর্ডার। তো তুমি সহজেই বলতে পারবা অর্ডার দ্বারা একটা ম্যাট্রিক্সের পজিশন সম্পর্কে একটা ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা তুমি নিতে পারবা। আমি যদি তোমাকে বলি যে একটা ম্যাট্রিক্সের অর্ডার 5 into 7, তার মানে তুমি এটা দ্বারা কি বুঝো? তখন তোমাকে আনসার, হ্যাঁ, 5টা রো আছে, 7টা কলাম আছে। এবং এটা কিন্তু ভাইভাতে আমরা ধরি। হ্যাঁ, ভাইভাতে কোশ্চেন করা হয় যে তুমি অর্ডার বলতে কি বুঝো? হ্যাঁ, তারপরে একটা ম্যাট্রিক্সের অর্ডার বলে দিলাম, এটা দ্বারা তুমি কি বুঝতেছো? এটা একটা কোশ্চেন হয় ভাইভাতে। তো আমরা অর্ডার বুঝতে পারলাম, একটা ম্যাট্রিক্সের অর্ডার দ্বারা কি বোঝানো হয় সেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। তারপরে যেটা আমরা দেখব যে, আচ্ছা,
এখানে যে রোটা দেওয়া আছে তো রোটা নরমালি উপর থেকে ক্যালকুলেট করতে হয়। যেমন এখানে ফার্স্ট রো হচ্ছে 4 1 2, সেকেন্ড রো হচ্ছে 5 6 7 আর থার্ড রো হচ্ছে 1 0 9। রোটা ক্যালকুলেট করা হয় উপর থেকে, আর কলাম এইটা ক্যালকুলেট করা হয় নিচ থেকে। হ্যাঁ, কলামটা সরি বাম সাইড থেকে। 4 5 1 এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম হচ্ছে 1 6 0, থার্ড কলাম হচ্ছে 2 7 9। তাহলে আমরা রো কে ক্যালকুলেট করব কোথা থেকে? উপর থেকে। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে যাবে, আর কলাম ক্যালকুলেট করা হবে সিরিয়ালি বাম সাইড থেকে ডান সাইডের দিকে। তো এখন আচ্ছা, তোমরা রোলগুলা দিয়ে দাও, রোলগুলা দিয়ে দাও। কারণ হলো অনেকে ফুল টাইম থাকতে পারে না নেটের প্রবলেমের কারণে বা যে কোনো কারণে। তো সেক্ষেত্রে তোমরা যদি ওই যে চ্যাট অপশনে গিয়ে রোলটা দিয়ে দাও, আমি ফাইনালি ওটা অ্যাটেন্ডেন্সের জন্য কাউন্ট করে নেব। বুঝতে পেরেছো আমার কথাটা? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আপনি যদি আমাদের স্যার, নেমটা আপনি কি- রিনেম করার পারমিশন দিতেন তাহলে আমরা এখানে রোল নামটা রিনেম করে দিতাম, আপনার কষ্ট করে দেখতে হতো না এখানে। আর স্যার আমরা কি স্যার প্রাইভেটে আপনাকে চ্যাট করব না স্যার, চ্যাট বক্সে জাস্ট চ্যাট করব স্যার? চ্যাট বক্সে শোনো, চ্যাট বক্সে কেন চ্যাট করবা বলো তো? অনেকে আছে যে পরে আর কন্টিনিউ করতে পারে না, তখন কিন্তু আমি জি, জি, স্ক্রিনশট স্যার। যখন নেই তখন সে থাকে না, তাকে আবার বলতে হয় স্যার আমি তো ছিলাম। তো সেটার দরকার নাই, তুমি যখনই জয়েন করছো সাথে সাথে তুমি এসএমএসটা দিয়ে দাও, রোল নাম্বারটা দিয়ে দাও, বাস। ওটা আমি ফাইনালি ক্যালকুলেট করে নেব, ওটা তো তোমার মুছবে না। তুমি যদি ডিলিট হয়ে যাও তারপরে মুছবে না, ওটা জি থাকবে। স্যার। বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা, জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যাঁ, যারাই জয়েন করছো তোমরা এসএমএস এ তোমার রোল এটা দিয়ে দাও, তাহলে এনাফ। আচ্ছা, তো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এডিশন বিটুইন টু ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করতে চাই, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করতে চাই। তো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ হওয়ার একটা শর্ত আছে। এই শর্তটা যখন ফিল আপ করবে তখন আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করতে পারবো। আর যদি শর্তটা ফিল আপ না হয় তাহলে আমরা যোগ করতে পারবো না, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করা যাবে না। তো আগে দেখি আমরা শর্তটা কি। তো এখানে দেওয়া আছে addition of matrices is defined only for the matrix having same number of rows and the same number of columns. তো দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি সমান হয়, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি কি হয়, সমান হয়, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডিশন হবে। সাপোজ তুমি ধরো একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি। তো এ ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় তোমার 2 ইন্টু 3, এ ম্যাট্রিক্সের অর্ডার কত? 2 ইন্টু 3। জি তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার কত হতে হবে যোগের জন্য? 2 into 3 জি 2 ইন্টু 3। তো এটাই আর কি শর্ত, যে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যখন সমান হবে তখনই কেবল দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ যোগ হবে। এবং বিয়োগ করা যাবে, আদারওয়াইজ যাবে না। অর্ডার সমান না হলে যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না। তো আমরা একটু দেখি সামনের দিকে। তো এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে। এ ম্যাট্রিক্সের অর্ডার কত? 2 3 sir 2 2 into into 3 2 ইন্টু 3। বি ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে? 2 into 2 3 into 2 3. ইন্টু 3। তো দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম আছে, এই জন্য দুইটা ম্যাট্রিক্সের মধ্যে এডিশন হবে অথবা সাবট্রাকশন হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখন তোমাদেরকে আমি বলবো যে এই যে এ ম্যাট্রিক্সের মধ্যে টোটাল কয়টা ভ্যালু আছে? 6টা। হ্যাঁ, 6টা। 6টা। 6টা. কেউ কি হাত রেজ করেছো? কারো কোনো কোশ্চেন আছে বা কথা আছে? মনে হচ্ছে দুইজন হাত রেজ করেছো, কারো যদি কথা থাকে বলতে পারো। আচ্ছা, ওটা হয়তো এমনি হয়ে গেছে। তো ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এ ম্যাট্রিক্সের ভিতরে
টোটাল 6টা ভ্যালু আছে, বি ম্যাট্রিক্সের ভিতরেও টোটাল 6টা ভ্যালু আছে। তো আমরা এই ভ্যালুগুলাকে কি বলা হয়, এক একটা ভ্যালুকে, যেমন 4 কে বলা হয় কি এন্ট্রি অর নাম এলিমেন্ট, 7 একটা এন্ট্রি, কার এন্ট্রি, ম্যাট্রিক্সের এন্ট্রি, ম্যাট্রিক্স হ্যাঁ 2 একটা এন্ট্রি, 5 একটা এন্ট্রি, প্রত্যেকটাই হচ্ছে এক একটা এন্ট্রি। তো এই এন্ট্রি বা এই ভ্যালু বা এলিমেন্টের অবস্থান আমাদের জানতে হবে, সেইটা ম্যাট্রিক্সের মধ্যে কি অবস্থানে আছে সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো যেমন 4 যে ভ্যালুটা আছে, এই 4 ভ্যালুটা কত নম্বর রোতে আছে এ ম্যাট্রিক্সের? ফার্স্ট হ্যাঁ 1 নম্বর রোতে আছে 4 ভ্যালুটা। হ্যাঁ 4 ভ্যালুটা এ ম্যাট্রিক্সের 1 নম্বর রোতে আছে, এবং এটা কত নম্বর কলামে আছে? 1 নম্বর 1 নম্বর হ্যাঁ 1 নম্বর কলামে আছে। তাহলে এই 4 এর পজিশন হচ্ছে 1 1 1 দ্বারা, প্রথম পজিশন দ্বারা বোঝাচ্ছে রো এর পজিশন, আর দ্বিতীয় পজিশন মানে অবস্থান দ্বারা বোঝাচ্ছে কলামের অবস্থান। তাহলে ম্যাট্রিক্সের পজিশন যদি 1 1 হয়, এর দ্বারা কি বোঝায়, সরি এলিমেন্টের অবস্থান বা 4 এর অবস্থান, 4 অবস্থান স্যার ফার্স্ট অবস্থান 1 1 দ্বারা বোঝায় 1 4 নম্বর রো বা প্রথম 1 নম্বর কলামে হ্যাঁ 1 নম্বর কলামে আছে। একইভাবে তুমি তোমরা বলতে পারবে অবশ্যই 7 এর অবস্থান কত? 7 1 2 স্যার 2 আচ্ছা হ্যাঁ 1 2 আগে বলতে হবে রো দেন কলাম। তারপরে এই 6 এর অবস্থান কত? স্যার এটা 2 2 2 2 হ্যাঁ 1 এর অবস্থান স্যার 3 2 3 স্যার 2 3 আচ্ছা, তুমি বি ম্যাট্রিক্সের 1 3 পজিশনে কে আছে বলো তো? স্যার 5 বি ম্যাট্রিক্সের 1 3 আছে। বি ম্যাট্রিক্সের 2 2 পজিশনে কে আছে? 2। বি ম্যাট্রিক্সের 2 3 পজিশনে কে আছে? 5। 5 তো এটা আমরা কিন্তু বুঝতে পারছি পজিশন। তো এখন যখন আমরা যোগ করব, যখন আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করব, সেম পজিশনের ভ্যালুগুলোর সাথে যোগ হবে, অন্য ভ্যালুর সাথে যোগ হবে না। সেম পজিশনের ভ্যালুর সাথে ভ্যালুগুলা কি হবে? যোগ হবে। যেমন এ ম্যাট্রিক্সের 1 1 পজিশনের ভ্যালু কত? স্যার 4 4 4। তো একইভাবে বি ম্যাট্রিক্সের 1 1 পজিশনের ভ্যালু কত? 1 1 1। তাহলে আমরা যখন যোগ করব এ এর সাথে বি, তখন 4 এর সাথে 1 এর যোগ হবে। ওকে স্যার ওকে। একইভাবে বি ম্যাট্রিক্সের 1 2 পজিশনের ভ্যালু কত? 7 7। এ ম্যাট্রিক্সের 7, আর বি ম্যাট্রিক্সের 1 2 পজিশনের ভ্যালু কত? 2 2 2। স্যার এই যে এবার একইভাবে 7 এর সাথে 2 যোগ হবে। ঠিক সিমিলারলি 1 3 তে 2, এখানে 1 3 তে আছে 3, 2 এর সাথে 3। তারপর হচ্ছে 2 1 এ আছে 5, এখানে 2 1 আছে 5, 5 এর সাথে 5। 2 2 তে আছে 6, এখানে 2 2 তে আছে 2, 6 প্লাস 2। 2 3 তে আছে 1, 2 3 তে আছে 5, 1 এর সাথে 5। তো সেম পজিশনে ভ্যালুগুলো যোগ করব। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলা হয় নাই, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ অথবা বিয়োগ হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। সেম হতে হবে এটা হলো জি, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের যে যোগফল হবে, এইটা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। তার মানে দুইটা ম্যাট্রিক্সের যোগফল একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। সেই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? সেই ম্যাট্রিক্সের অর্ডার ওই আগের ম্যাট্রিক্সের অর্ডারের সমান হবে। তার মানে এ এবং বি যদি আমরা যোগ করি, যোগ করলে তো একটা ম্যাট্রিক্স তৈরি হবে। যেমন এখানে দেওয়া আছে একটা ম্যাট্রিক্স তৈরি হবে, সেই ম্যাট্রিক্সের অর্ডার তাহলে কত হবে? এ ম্যাট্রিক্সের অর্ডার অথবা বি ম্যাট্রিক্সের অর্ডারের সমান হবে। তাহলে এ প্লাস বি এইটার অর্ডার কত হবে? আগেই তোমরা বলতে পারো যে এ প্লাস বি এটা একটা নতুন ম্যাট্রিক্স হবে। সেই ম্যাট্রিক্সের অর্ডারটা কত হবে? 2 3 2 into 3। যেহেতু নতুন ম্যাট্রিক্সের যোগ অর্ডারটা আগের ম্যাট্রিক্সের
সমান হবে। তো 2 ইন্টু 3 বলতে বোঝায় এখানে টোটাল ভ্যালু কয়টা আসবে? 6টা। ছয়টা। হ্যাঁ, এখানে আমরা এই জন্য ওই ওই যে 6টা আসবে এবং কিভাবে আসবে, 2টা রো 3টা কলাম। তো আমি কিন্তু 2টা রো 3টা কলাম এখানে ড্র করেছি, করে ওইসব পজিশনে আমাদের ভ্যালুগুলো আনতে হবে। যেমন এখানে 1 1 পজিশনে ভ্যালু আসবে, 1 2 তে আসবে, 1 3 তে আসবে, 2 1 2 2 2 3 তে আসবে। 1 1 এ আসতে গেলে 1 1 যোগ হবে, 1 2 তে ভ্যালু আসতে গেলে 1 2 যোগ হবে, 1 3 তে ভ্যালু আসতে গেলে 1 3 ভ্যালুগুলো যোগ হবে। তো এভাবে আমরা যোগ করলে যে ভ্যালুটা আসবে এটাই হচ্ছে আমাদের যোগফল। হ্যাঁ, 2 3 ম্যাট্রিক্সের আমাদের যোগফল পেয়ে গেল। তো একইভাবে তোমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ করতে পারো। তো সেম প্রসেস, শর্ত একই, সবই একই, জাস্ট যোগের পরিবর্তে বিয়োগ করবা। যেমন 1 1 পজিশন এখানে আছে 4 আর এখানে 1 1 আছে 1, 4 এর সাথে 1 বিয়োগ হবে। বাকিগুলো একই প্রসেসে ক্যালকুলেশন করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল। তো এখন আমি তোমাদের কাছ থেকে একটা ফিডব্যাক চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা একটা ম্যাট্রিক্স তৈরি করবা, যে ম্যাট্রিক্সের অর্ডার হবে 3 4। অর্ডার কত হবে? 3 4 3 4। 3 4। আর বি এর অর্ডারও 3 4 হবে, ঠিক আছে? yes স্যার। এবং এই দুইটা যোগ করবা। আগে তোমরা 3 4 ম্যাট্রিক্সটা আগে করে দেখাও। 3 4 ম্যাট্রিক্সটা করে দেখাবা, কিভাবে দেখাবা বলো তো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা যখন এখানে মাইনাস করবো স্যার, এবি যখন আমরা মাইনাস করব তখন দেখা যাবে স্যার 2 3। তো স্যার এখানে 1 -1 আসছে বা -4 আসছে স্যার। হুম। এটা কিভাবে লিখবো বা কিভাবে হবে স্যার একটু? -1ই তো একটা ভ্যালু, এটা তো -1ই লিখবা। -1 এ তোমার যে ভ্যালুগুলো সবসময় প্লাস হতে হবে এমন না তো, মাইনাস ভ্যালু আসতে পারে। কথা বুঝতে পেরেছো জি স্যার। নাকি কোশ্চেন অ্যান্সার পাও নাই? তোমার ভ্যালু যেটাই হোক, নাকি বিয়োগটা বুঝো নাই? 2 3 তো -1, এটা তো বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। আর ভ্যালু যাই আসুক সেটাই আসবে, 0 আসতে পারে, হ্যাঁ, মাইনাস সংখ্যা আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে, যে কোনো সংখ্যা আসতে পারে। জি এটা জি আমাদের স্যার বুঝতে সমস্যা। পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা 3 4 ম্যাট্রিক্সটা করে দেখাবা। আর এই যে ভ্যালুগুলো বা এন্ট্রিগুলো, এটা রিয়েল নাম্বার নিবা। সেই রিয়েল নাম্বারটা তুমি যে কোনো মানে সংখ্যা তোমার ইচ্ছা মতো বসাতে পারো, ঠিক আছে? অবশ্যই পূর্ণ সংখ্যা দিয়ে করো। হ্যাঁ, স্যার খাতায় করছি সেটা বললে হবে নাকি আপনাকে স্ক্রিন মেস- শেয়ার করতে হবে? মেসেঞ্জারে পাঠাও, মেসেঞ্জারে পাঠাই দাও, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হলো। 3 4 ম্যাট্রিক্স তৈরি করে মেসেঞ্জারে পাঠাও। স্যার এই এখানে চ্যাট বক্সে নাকি ফেসবুক মেসেঞ্জারে দিব? ফেসবুক মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে। ওকে ওকে স্যার, এটা কি স্যার ছবি উঠাই দিব খাতায় হ্যাঁ, করে নাকি? ছবি তুলে খাতায় ওকে করে ওকে ছবি তুলে পাঠাবা। আসসালামু আলাইকুম স্যার। যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ হওয়ার শর্ত কি? আহ, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ হওয়ার শর্ত হচ্ছে, যেটা আমি বলে দেই, যে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ হতে হলে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার থাকবেই। অর্ডার ছাড়া তো আর ম্যাট্রিক্স হবে না। জি স্যার। তো অর্ডার থাকবে। তো অর্ডার যখন থাকবে, তো খেয়াল করতে হবে যে প্রথম ম্যাট্রিক্স যেটা থাকবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্স থাকবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হয় দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ হওয়ার ক্ষেত্রে। তাহলে আমি আবার বলছি, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ হওয়ার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা ইকুয়াল হবে, সমান হবে। এইটাই একমাত্র শর্ত, আর কোনো শর্ত নেই। এই ক্ষেত্রে কিন্তু অর্ডার সমান হতে হবে না, যেটা যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অর্ডার সমান হতে হয়। কিন্তু ম্যাট্রিক্সের
মাল্টিপ্লিকেশনের জন্য বা গুণনের জন্য অর্ডার সমান হতে হবে না। এক্ষেত্রে একটা জিনিস শর্ত আছে, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। এটাই হলো মেন শর্ত এবং একমাত্র শর্ত। আমরা একটু যদি দেখি, তো এখানে পেজ কি একটু মিসিং আছে মনে হয় এখানে। আচ্ছা, তো আচ্ছা আমি একটু এখানে দেখো, আমার এখানে দেওয়া আছে, এখানে অর্ডার অফ এ ইজ m into n and order of b n into p। একটা ম্যাট্রিক্সের অর্ডার m into n দ্বারা কি বোঝায়? একটা ম্যাট্রিক্সের অর্ডার রো কলাম রো এবং কলাম। হ্যাঁ, রো কলাম, কতটা রো কতটা কলাম? m সংখ্যক রো n সংখ্যক কলাম। হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের অর্ডার m into n দ্বারা বোঝায়। এক্ষেত্রে m সংখ্যক রো আছে এবং n সংখ্যক কলাম আছে। আর বি ম্যাট্রিক্সের অর্ডার n into p দ্বারা বোঝায় n সংখ্যক কলাম আর p সংখ্যক রো। সরি n সংখ্যক রো, আমি ভুল বলছি, n সংখ্যক রো p সংখ্যক কলাম। দ্বিতীয় দ্বারা কি বোঝায়? কলাম বোঝায়। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার n into p দ্বারা বোঝাচ্ছে n সংখ্যক রো p p সংখ্যক কলাম। কলাম। তো দেখো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে শর্তটা কি ফিল আপ হয়েছে? জি স্যার, ফেলে হয়েছে। দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে n সংখ্যক আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো n সংখ্যক। সুতরাং এ এবং বি এর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। তো তুমি m n না দিয়ে আমরা যদি স্পেসিফিক করে দেই, তাহলে কেমন হবে অর্ডারটা? 2 into 3 বা 3 into 2। হ্যাঁ, 2 into 3, 3 into 2। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো অবশ্যই 3 হতে হবে। ঠিক আছে? তো এরকম স্যার তোমরা একটা एग्जांपल বলো, যে কেউ একটা एग्जांपल বলো আরো। হ্যাঁ, তোমরা নিজেরা বলো তো, তাহলে ক্লিয়ার হবে। স্যার 5 into 3 6, into 4, 4 into 2, হ্যাঁ স্যার 5 into 6 এবং 6 into 5। হ্যাঁ, এটা নিজেরা বলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 3 হ্যাঁ into 4, 4 into 2, হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, একদম সহজ জিনিসটা, তাও অনেক সময় অনেকে বুঝতে পারে না। তো এটাই কিন্তু একমাত্র শর্ত, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হবে। অনেকে কি বলে যে দুইটা ম্যাট্রিক্সের রো কলাম সমান হবে। রো কলাম সমান হবে, এটা তো তাহলে কি হয়ে গেল? কার শর্ত? এটা কি গুণনের শর্ত? না, গুণনের শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে। আমি কিন্তু এটাতে ভাইবা ধরবো যে তুমি বলো তো যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ হওয়ার শর্তটা কি? তখন তোমাকে কি বলবা তোমরা বলো তো? প্রথম ম্যাট্রিক্সে কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সে রো এর সমান হবে। হ্যাঁ, যখন দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করব, তো সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। এটা আমাদের শর্ত। আচ্ছা, আমি একটু পেজটা দেখে নেই, পরে শেয়ার দিচ্ছি। একটু দেখে নিচ্ছি পেজটা, দাঁড়াও।
ওকে, দেখতে পাচ্ছ তোমরা? यस सर। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমরা লিখেছি অর্ডার অফ এ ইজ 4 into 5 আর বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 5 into 6। তো এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 5, বি ম্যাট্রিক্সের রো হচ্ছে 5। সো দুইটা ম্যাট্রিক্সের অর্ডার, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান। সুতরাং এ এবং বি এর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি নাই, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করলে গুণফলটাও একটা ম্যাট্রিক্স হবে। কি হবে? দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করলে গুণফলটাও একটা मैट्रिक्स হবে। ম্যাট্রিক্স হবে। সেই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? সেই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে সেটা তো আমাদের জানতে হবে। সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে তোমার বাকি যে দুইটা থাকবে না, যে দুইটা সমান, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান, ওই দুইটা বাদ গিয়ে বাকি যে ভ্যালুগুলো থাকবে সেটা সিরিয়ালি বসবে। বাকি ভ্যালু কি কি থাকতেছে এখানে? 4 into 6 4 into into 6। 6 হ্যাঁ, তো ওইভাবে থাকবে, 4টা আগে আসবে 6টা পরে যাবে। তো এটাই হবে তার নতুন অর্ডার। নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে 4 into 6। তার মানে যে শর্তটা সমান ওইটা বাদ দিয়ে বাকি যে দুইটা ভ্যালু থাকবে সেটাই হচ্ছে তার অর্ডার হিসেবে আসবে। সেটা অর্ডার হবে 4 into 6। তার মানে তখন ওই নতুন ম্যাট্রিক্সের অর্ডার 4 into 6 হবে। তো এক্ষেত্রে কয়টা রো থাকবে? 4টা রো 4টা রো। আর কলাম থাকবে 6টা 6টা। 6টা। তো ওইভাবে তাহলে টোটাল ভ্যালু কয়টা আসবে? উপাদান কয়টা হবে? 10 কি বলো? 4 into 6 এ টোটাল উপাদান কয়টা হবে? 24 24টা। হ্যাঁ, তার স্যার মানে- হ্যাঁ বলো। স্যার আমি গ্রুপে একটা স্যার এই মাল্টিপ্লাই ম্যাট্রিক্সের এক্সাম্পল দিছি স্যার, একটু প্লিজ চেক করবেন। আচ্ছা, ওটা তো তুমি বলো তো কি দিছো? স্যার আমি কলাম 2টা দিছি, সারিও 2টা, সারি আছে 3টা। অর্ডারটা বলো, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার কি কি আছে বলো। 2 মান- into 2 into 3 3 হ্যাঁ। into 2। হ্যাঁ হয়েছে, 2 into 3 3 into 2 হয়েছে। কিন্তু স্যার যেভাবে বলতেছি আসলে আমি প্র্যাকটিক্যালি কি লিখছি প্লিজ একটু কনফার্ম করবেন। সমস্যা না, ওটা আমরা করতে দেব তোমাদের, ঠিক আছে? আর আমি দেখবো যদি মেসেঞ্জার দিয়ে থাকো, দেখবো। ওকে, তো এখন এই যে অর্ডার হবে 4 into 6, এইটা হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্সের অর্ডার, এবং এই ক্ষেত্রে টোটাল 4টা রো 6টা কলাম থাকবে। তাহলে টোটাল এলিমেন্ট হবে 24টা, ঠিক আছে? এইটা আমাদের লাস্ট টপিক আজকের, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এটা একদম সহজ, যে লেখা পরে বলি, আগে বুঝাই নি তাহলে সহজে বুঝতে পারবা। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো 1 0 5 -7 2 3 1 6। তাহলে ফার্স্ট রো হচ্ছে 1 0 5 -7, সেকেন্ড রো কত? 2 3 1 6। আর এখানে কয়টা কলাম আছে? এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? 4টা কলাম আছে স্যার, 4টা। আচ্ছা, আর রো হচ্ছে কয়টা? 2টা। এখানে ফার্স্ট কলাম কে? ফার্স্ট কলাম স্যার 1 2 1 স্যার। 1 2। হ্যাঁ, লেফট সাইড থেকে কলাম ক্যালকুলেট করতে হয়। 1 2 ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম 0 3 5 3, থার্ড কলাম 5 -1, এন্ড ফোর্থ কলাম হচ্ছে -7 -7 6। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সের রোটা কলাম হিসেবে কাজ করবে, রোটা কলাম হয়ে যাবে। যেমন ফার্স্ট রো কত? 1 2 1 ফার্স্ট রো 1 0 105 -7। এই ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে যাবে। দেখো তো পরে নিচে আমরা লিখছি কিনা, ফার্স্ট জি কলাম স্যার, 1 0 স্যার। 5 -7। আর সেকেন্ড রো কত? 2 2 3 1 6। 1 6। এর সেকেন্ড কলাম হয়ে যাবে 2 স্যার 3 1 6। তার মানে এটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা বেশি ইজি স্যার। বেশি এই যে রোটা হয়ে যাবে কি? কলাম। কলাম। তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডার দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার কত?
2 into 4 2 into 4 24 আর এ ট্রান্সপোজের অর্ডার কত স্যার 4 into 2 4 into 2 জাস্ট অপোজিট হয়ে যাবে একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি 5 into 6 হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার হয়ে যাবে 6 into 5 5 ঠিক আছে উল্টে যাবে এই yes sir আর আরেকটা জিনিস রোকে আমরা কলাম হিসেবে ব্যবহার করলে এটা ট্রান্সপোজ হয়ে যাবে অথবা কলামকে রো হিসেবে অটোমেটিক একটা করলে আরেকটা হয়ে যায় যেমন এটাকে যদি আমরা ধরি কলামকে রো করব এখানে এটা ম্যাট্রিক্স চেঞ্জ করব না এটাই আছে তো ফার্স্ট কলাম কে 1 2 1 2 ফার্স্ট রো কত হয়ে গেছে 1 2 1 2 সেকেন্ড রো কত 3 সেকেন্ড কলাম সরি সেকেন্ড কলাম 0 3 3 সেকেন্ড রো হয়ে গেছে 0 3 তারপরে একইভাবে থার্ড রো থার্ড কলাম 5 1 5 1 হয়ে গেছে তার মানে কি তুমি রো কে যদি কলাম করো তাহলে যেটা হবে কলামকে রো করলেও তাই সেটাই হবে হবে এটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তুমি রো কে কলাম করতে পারো অথবা কলামকে রো করতে পারো তো এখানে ডেফিনিশনটা তোমাদের দেওয়া আছে ইফ A is an m by n matrix over the real field R then the n into m matrix obtained from the matrix A by writing its row as column and its column as row is called the transpose of A and is denoted by the symbol AT. তো এইটা হলো AT দ্বারা প্রকাশ করা হয় আমরা এই পর্যন্ত আজকে আমাদের থাকবে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে থাকবো ঠিক আছে প্র্যাকটিক্যালি sir. আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করব তো তোমরা একটু লেকচারটা দেখবা আর আমি রেকর্ডটা গুগল ক্লাসরুমে দিয়ে দেব ইনশাআল্লাহ হ্যাঁ জি স্যার